আমরা গরিব মানুষ, বিয়া দিলে তার টাকা পয়সা লাগবো না। আমরা এগুলো শুনে অবাক হই না? কিছু কিছু জীবন এরকমই। অনেকদিন আমি চ্যারেং বেরেং করছি, ভাত খাম না, সংসার করুম না। তো বেকুব বাপ, মন খারাপ করে লাভ নাই। ঘরে পোলাপান না, হেঁটেই আমার বয়স। ও বুঝছেন, জিজ্ঞাসা করছে, আমি খুঁজে মইরা গেছে, আমি আর কইনি। তা আজকে তো সব ভিডিও তো জেনে যাবে। আমি তো সেটাই বলতাছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া প্রার্থনা করে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি আমাদের অনুরোধ হচ্ছে, আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করুন। আমরা শেয়ার করতে বলি বা আর যাই কিছু বলি না কেন, এগুলো তো সবার মুখস্থ হয়ে গেছে। আমি এখন বলি চেষ্টা করুন। আপনারা নিশ্চয়ই দেখে ফেলেছেন যে আমাদের তুহিন ভাই একটু ব্যতিক্রমীধর্মী কাজ করে, এবং লাস্ট 809 নম্বর পর্বের যেই ঘটনাটা ছিল যে রোজিনা তার পরিবার খুঁজতে এসছে, তার পরিবার তোমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, তার ছেলে হারিয়ে গেছে, সেই ছেলেকেও আমরা খুঁজে বের করেছি। এখানে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, মানে আমার একেবারে অনুভূতির জায়গা থেকে আমি বলতে পারি, একটা কাজকে যদি আপনি ভালোবেসে ফেলেন, একটা কাজের প্রতি যদি আপনার প্যাশন থাকে, তাহলে আল্লাহ সেই রাস্তা আপনাকে বের করে দেন যেটা একেবারে অসাধ্য। সেই অসাধ্য সাধন করার বিশেষ ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়ে দেন। এটা আমি বহুভাবে আমার জীবনে প্রমাণ পেয়েছি, ব্যক্তি জীবন থেকে শুরু করে আমার কর্মীয় জীবনে প্রমাণ পেয়েছি। তো আমি সেই জায়গা থেকে বলবো যে আপন ঠিকানার যারা শেয়ার যোদ্ধা আছেন, যারা নিয়মিত আমাদের অনুষ্ঠানগুলো দেখে থাকেন, তারা তো ঐকান্তিক প্রচেষ্টা করছেনই। তো তাদের মতো আপনিও চেষ্টা করুন, এবং চেষ্টা করলে অনেক অসাধ্য সাধন করা সম্ভব। যিনি এসছেন তার কাছে যাওয়ার আগে আরেকটা কথা বলতে চাই, যারা এই অনুষ্ঠানে এসে নিজের পরিবার খুঁজতে চান, দয়া করে আমাদেরকে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, এবং একই সাথে আমাদেরকে মেইলও করতে পারেন sharemystory24@gmail.com। নাম কি আপনার? প্রিয়াঙ্কা আক্তার। প্রিয়াঙ্কা আক্তার। বয়স কত হতে পারে আনুমানিক? 25। কি গল্প আপনার, বলেন তো একটু। আমার আম্মুর যখন বিয়ে হয় আর কি, তখন আমার আব্বু চলে জায়গা 10 দিনের কারণে হয়তো বা চলে যায়। আমি আমার আম্মুর থেকে শুনছি। কি শুনেছেন আপনি? আমার আব্বু আমার আম্মুর চাচাতো বোনের বাসায় আর কি কাজ করতো, কৃষি কাজ নাকি, এর জন্য আসতো, আমি সঠিক জানি না। আপনার মা এসছে? হ্যাঁ আসছে। আপনার মা ঠিকানা বলতে পারে না? আপনার বাবা কোথায় আছেন? ঠিকানা বলতে পারে না। আমার আম্মুর যখন বিয়ে হয়েছে তখন আমার আম্মুর 12-13 বছর। আপনার মা কি পরবর্তীতে বিয়ে শাদী করেছেন? 6-7 বছর পর আর কি আমার নাম বিয়ে করেছেন। ওকে। যে যাকে বিয়ে করেছেন ওনাকে আপনি বাবা ডাকেন? না, মানে ওনার কাছে থাকেন নাই আপনি? আমার যখন 2 বছর তখন আমার আম্মুরে না বললে আমার নানি আর কি আমার আম্মু চাচাতো বোনের কাছে আমার দিয়ে দেয়। আচ্ছা, তো আপনি এই যে নিজের বাবাকে খুঁজতেছেন, এই খোঁজার ব্যাপারটা কি খুব সাম্প্রতিক নাকি আগে থেকেই ছিল, ছোটবেলা থেকে? ছোট থেকেই ছিল। কি করতেন আপনি খোঁজার জন্য? কোথায় যেতেন? কাকে বলতেন? আমার আম্মু কি বলতেন, কিন্তু আমি তো জানি না আমার বাবা। তো মা কি বলতো আপনাকে? আমার আম্মু ছোটবেলায় গেছিল, তো আমার আম্মু খোঁজ জানে না, কিন্তু জানে যে যশোর। আচ্ছা। আমাকে নিয়ে গেছিল। তারপর আমার আব্বু বলছে যে আমার আম্মুর বিয়ের আগে বলে আমার আব্বু বিয়ে করছিল আগের ঘরে। সেটা আপনার মার কাছ থেকে আমি শুনবো, কিন্তু আপনার চাওয়ার জায়গাটাই আমি একটু জানতে চাই। একটা যেটা হচ্ছে, আপনার মা তো এখানে এসেছে মূলত আপনার জন্যই। হ্যাঁ, তার তো আসলে অনেক আমার আম্মুরে বলতাম যে আমার আব্বুর খুঁজাই না, তো আমি মানে আমার আম্মুর খালি প্যারাই দিই যে আমার আব্বুর খোঁজ দাও। আমার আম্মু তো জানে না। জি। এ কারণে আপনাদের এখানে আসা যে আমার আব্বুরে যদি খুঁজা দেন, আমার আব্বুরে দেখার আমার অনেক শখ। পড়াশোনা শেষ করেছেন? পড়াশোনা করি না, আমি বিবাহিত। বাচ্চা কাচ্চা আছে আপনার? না। আপনি যে খুঁজতেছেন, এই খোঁজার ব্যাপারটা কি শুধু আমাদের অনুষ্ঠানের মাধ্যমেই নাকি অন্যভাবেও ট্রাই করেছেন? অন্যভাবে আমার আম্মু ট্রাই করছে। যশোর যে কেউ মানে ফেসবুকের ভিতরে আসুক, তাদের আর কি মেসেজ দেয় যে এই জায়গা, কিন্তু আমার আম্মু খুঁজে পায় না। প্রিয় দর্শক এবং শ্রোতা, ওনার মাকে নিয়ে আসি, সেটাই বরং ভালো হবে পুরো ঘটনাটা জানার জন্য। ওনার মাকে নিয়ে আসেন, বসেন। কি নাম আপনার? মাকসুদা। জি। ওর বাবার ঠিকানা জানেন না আপনি? যশোর 12 বাজার। যশোর 12 বাজার। জি। বিয়েটা হয়েছে কেমন আপনার, বলেন তো একটু। আমার চাচাতো বোনের বাসায় ওর আব্বাই কাজ করতে এসে, আচ্ছা, পরে ওইখান থেকে পছন্দ করার বাপে পরে আমার ভাইদের কাছে যায়। ওর বাবার নাম কি? হাশেম। ওর চাচার নাম? চাচার নাম হলো কাশেম, একটার নাম জয়নাল, একটার নাম কাদের। হাশেম, কাশেম, জয়নাল, কাদের, এরা ভাই? জি। যশোর 12 বাজার বাড়ি। জি। তারপরে আমার ভাইয়েরা বিয়ে দিলাম, মেয়ে বিয়েতে রাজি ছিলাম না। তারপরও আমরা গরিব ছিলাম। আপনার আপন ভাই বিয়ে দিয়েছে আপনাকে? জি জি। আপন ভাইকে চিনতো আপনার হাজবেন্ড? চিনতো বা কোনো সাথে সম্পর্ক ছিল কোনো কিছু? মানে ওই আমার চাচাতো বোনের বাসায় কাজ করতেইছে না। আচ্ছা। পরে আমার চাচাতো বোনে আর কি ওইখানে প্রস্তাব দিছে আমার ভাইদের কাছে। আচ্ছা। পরে সে কইছে ও বিয়া শাদী করে নাই, ওর আব্বাই বলছে বিয়া শাদী করে নাই, ওরে বিয়া দিয়ে দেন।
আচ্ছা, তো বিয়ে করার আগে ওর বাড়ি কোথায়, কি করে, এগুলো কিছু জিজ্ঞেস না করে না? না এইসব আমি কিছুই জানি না, আমি তো ছোট ছিলাম আপনার তখন বয়স কত? তখন 12 থেকে কি 13। আচ্ছা, তো কত বছরের সংসার ছিল আপনার ওর বাবার সাথে? 4-5 বছর। 4-5 বছর। 4-5 বছর আপনি জিজ্ঞেস করেন নাই তোমার বাড়ি কই, থেকে আসছো, কি অবস্থা? না আমি অতটা জিজ্ঞাসা করি নাই। আমরা এগুলো শুনে অবাক হই না? কিছু কিছু জীবন এরকমই, অবাক হওয়ার কিছু নাই। আমি আগে অবাক হতাম, এখন আর অবাক হই না। কারণটা হচ্ছে চারপাশে যত রকমের ঘটনা ঘটে আমরা তো আসলে নিজের জীবন দিয়েই জাজ করি। আমরা জীবনে যেসব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি সেটা দিয়েই আমরা পরিবেশ পরিস্থিতিকে বিচার করি। কিন্তু আমরা যেসব অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি তার বাইরেও পৃথিবীতে অসংখ্য রকমের অভিজ্ঞতা আছে যেটা হয়তো আমার জীবনে ঘটেইনি। সুতরাং ওই ঘটনাকে বোঝা আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে সম্ভব নয়। হ্যাঁ, এটা সত্য। তারপর ওর আব্বুর বয়সটা একটু বেশি ছিল, তাই আমার পছন্দ হয়নি। কত বেশি ছিল? অনেক বেশি ছিল। আচ্ছা, তার সাথে আমার সাথে মানায় নেই। আচ্ছা। আমি তো একটা ছোট মানুষ। হ্যাঁ, পরে আমার ভাইয়েরা জোর জবরদস্তি দিছে আর কি, কই কি করবি, বই না আমরা গরিব মানুষ, হ্যাঁ। এর বাপের কাছে বিয়ে দিল তার টাকা পয়সা লাগবো না। ও, পরে এরকম হুজুর দিয়া আর কি বিয়ে পড়াইছে। আচ্ছা। তো বিয়ের পরে? বিয়ের পরে অনেকদিন আমি চ্যারেং বেরেং করছি, ভাত খাম না, সংসার করুম না, ওই বোনের বাড়ির জায়গা ওই বোনের বাড়ির জায়গা কান্দাকাটি করে, ওর বাপে ওইখান থেকে দৈরাই না আমার হলে সংসার করতো। আচ্ছা। পরে এগুলা করার পরে হেসে ও যখন পেটে আসছে তখন আমি সংসারের দিকে আপনি চলে যান? হ্যাঁ, আমি পরে ওই হইলো পরে 12-13 দিন থুয়া ওকে ওর ভাইয়েরা নিতে আইছে, 2 চাচা জয়নাল আর কাদের নিতে আইছে। পরে ফুসুর করে অন্য জায়গায় কি বলে আমি জানি না। পরে ওইখানে আমার বললা যায় যে আমি 1 সপ্তাহের জন্য দেশের বাড়িতে যাইতেছি, তো আমি 1 সপ্তাহ পরে আসুন। এই 4 বছরের মধ্যে যায় নাই কখনো দেশের বাড়ি? না, এই 4 বছরের সংসারের মধ্যে কখনো যায় নাই? না না। কি করতো সে, পেশায় কি ছিল? এই ধান কাটতো, মানে শ্রমিক ছিল? জি, হ্যাঁ এরকম। পরে চলে গেছে, আর আসেনি। ওর বয়স কত? ওর বয়স 25 কিংবা 26 25। পড়ছে। তো আজ থেকে 25 বছর আগের ঘটনা তাইলে, জি। কারণ ও তো মাত্র কত দিনের ছিল? তখন 12-13 দিন। 12-13 দিনের অবস্থায় রেখে চলে গেছে। জি জি। তাহলে 25 বছর হলেই গেছে। এই 25 বছরে একবারও যোগাযোগ করে নাই? না না। আপনিও করেন নাই? আমি করছিলাম, ওই যে ও যখন 6 মাস না, তখন আমার একটা বোনের জামাই ওই যশোর ব্যবসা করতো। জি। পরে ওইখানে ব্যবসা কাজের জন্য যা আসা করে, পরে হ্যার মাধ্যমে আমি গেছি। পরে আমার দুলাভাই বলল যে আমি চিনি, চলাম তোর ঠিকানা মতন ওইভাবে ওর বাপের কাছে পৌঁছাই দিব। পরে ওর 6 মাসের নিয়ে গেছি। তারপর নিয়েছি, পরে দিয়ে পাইছি। আচ্ছা। হ্যাঁ, কেমনি নিয়ে গেছে স্যার আমি জানি না, তবে ভাঙ্গা গেছি। কিছুক্ষণ বাসে উঠি, আবার কিছুক্ষণ লঞ্চে উঠি, বুঝছেন, এইভাবে ভাঙ্গা মারে নিছে। আমি কিভাবে চিনুন, কিন্তু মনে আছে যশোর 12 বাজার। হ্যাঁ, তারপরে গেলাম পরে এই 12 বাজারের থেকে মানে আমার স্মরণ হইতেছে না যে কাঁচি কাটা, খালি আমার মাথার বেরেনটা কাঁচি কাটা গ্রামটার নাম না, এখন আমি সঠিক জানি না। তারপরে যাই হোক খুঁজা পাইছি ওর বাপেরে, গিয়ে দেখি রিক্সা চালায়। শীতের মধ্যে গেছিলাম নিয়ে বাচ্চাটারে। ওর দাদা বিদ্যুৎ, মানে অনেক বুড়া বয়স আছিল, দাদা দাদি কয়ে বিয়ে করছে, তো আমরা তো জানি না, এইখানেও বিয়ে করছে, এখানেও বাল বাচ্চা থুয়া ওই দেশে গেছে। আচ্ছা, তার মানে আপনার ঘরে সতীন ছিল, সেটা আগের, আপনার চেয়েও আগের? জি জি। ওকে। সতীন যে ঘরে পোলাপান না, সেটাই আমার বয়স। ও, বুঝছেন। পরে হেসে আমি ওগুলো দেখা। আপনি তো গেছিলেন তার মানে ওনার বাড়িতে? হ্যাঁ গেছি। তো বাড়ির ঠিকানা জানেন না আপনি? আমি কিভাবে জানবো, তখন তো আমি এত কিছু বুঝিনি। তো যার মাধ্যমে গেছিলেন উনি বেঁচে নাই? আছে। তো ও বলতে পারবে না? আমি বলছি আমার দুলাভাইরে অনেকবার বলছি যে দুলাভাই ওর বাপের কাছে যখন আমার নিয়ে গেলেন তখন ঠিকানা বই না, আমি কেমনি নিছি আমি নিজেও জানি না। পরে ওর বাপের সাথে কথা বললাম যে কি করুম, মানে আমার বউ আছে, বাচ্চাটা থিয়া যাও, তুমি চলে যাও, বিয়া শাদী বসকা। এটা বলছে আপনাকে? জি, এটা বলছে। আমি কইছি না, আমি বাচ্চা থিয়া যাম না। পরের দিন আবার চলে আইছি। তো আপনি বাপরে খুঁজে কি করবেন? এ তো বেকুব বাপ, মন খারাপ করে লাভ নাই, এটাই বাস্তবতা। যে আপনার ঠিকানা জানতো না, আপনার বাড়ির ঠিকানা জানতো না? সে জানতো, কিন্তু কেন যে যোগাযোগ করে না আমি এটাই জানি না। প্রথম কথা হচ্ছে যে 25 বছরে সে একবারও অনুভব করে নাই যে আমার একটা মেয়ে আছে। ধরেন বউর কথা বাদই দিলাম, সে তো বেড়া মানুষ, সে তো চাইলে ঢাকা শহরে আসতেই পারতো। একটু মানে অন্য টাইপের আসলো, একটু মানে হ্যাঁ একটু নেতা মোতা আসলো তো। কে আপনার বাবা? না না, মামারা আর কি। মামারা নেতা ছিল, ভয় আসে নাই যা আসলে যদি একটা মায়ের মুখ খাইয়া দিবে? ওই তো হয়তো তো মার তো খাওয়া উচিত ওর। আমার যে দ্বিতীয় আবার বিয়ে হয়েছে না স্যার। আপনার দ্বিতীয় বিয়ে হতে কোনো অসুবিধা নেই, এটা রাইট, আপনার দ্বিতীয় বিয়ে আপনি করতে পারেন। তারপরে ওর বাবার কথা জিজ্ঞাসা করছে, আমি খুঁজে মরে গেছে, আমি আর কইনি। তা আজকে তো সব ভিডিওতে জেনে যাবে।
আমি তো সেটাই বলতাছি। আজকে সব জেনে যাবে, গোপন হওয়ার কিছু নাই। এত মরেও যেতে পারে এতদিনে। এই লোক জীবিত থেকেও লাভ কি, মরে গেলেও লাভ কি? এটাই। মানে এখন এক পাক্ষিক কথা বাই দেবে। কিন্তু যদি বাপ হন, মা হন, সন্তানের প্রতি দায়িত্ব আছে তো ভাই। জি। তো আপনি বিয়ে না হয় ঠিক আছে, আপনি গোপন করে করছেন, এটাও ঠিক নাই। প্রথম কথা হচ্ছে এটা। তারপরেও যদি আপনি কইরাও ফেলেন, দুনিয়াতে একটা বাচ্চা নিয়ে আসছেন, তো বাচ্চার দায়িত্বটা পালন করবেন না? এটা তো উচিত না, অনুচিত। ওর দোষটা কি? ও যে ধরেন ওর বয়স 25 বছর, ও যে প্রতি মুহূর্তে বিভিন্ন ফেসে বিভিন্ন রকম লাঞ্ছনার শিকার হচ্ছে। বাংলাদেশের সামাজিকতায় একটা মেয়ের যখন বাপের পরিচয় এরকম হয়ে যায়, জি। তখন তার যে কত রকম জটিলতা। তারপরে যখন আমি আপনার ভিডিওগুলো দেখি না, তা কান্দি। আপনার প্রত্যেকটা ভিডিও দেখে মানুষের হারানো জিনিস পাওয়া যায়, সন্তান ছেলে মেয়ে পাওয়া যায়, কান্দে কাটে না, তখন আমি দেখে দেখে কান্দতাম। তখন এ বললো যে মা তাহলে আমার বাপেরে এর হ্যাঁ গো মাধ্যমে, সারে গো মাধ্যমে খুঁজি। তো এখন যদি খুঁজে পান, কি করবেন আপনি বাবাকে দিয়ে বলেন তো? আমার আম্মুর থেকে চলে গেছে, আমার আম্মুর জীবনটা এলোমেলো। এটা শুধু না, আপনার মার তো দোষ না, আপনার ওই যে ভাইরা, ওনার তো যে ভাইরা বিয়ে দিছে না, ওনাদের দোষ। বিয়ে দেওয়ার আগে চেক করবে না, বাড়ি ঘরের কথা জিজ্ঞেস করবে না, কোত্থেকে আসছে, কোত্থেকে আসলো তাকে দেখবে না, না দেখি বিয়ে দিয়ে দিবে। তারা নিরুপায় ছাড় কেন? তা আমার ছোট আরো 3 জন আছে। ও বিয়ে, মানুষ কি মনে করে বিয়ে দিলেই একটা মুক্ত হয়ে গেল, বিষয়টা কি তাই? বিষয়টা তো তা না, আরো জটিলতা তৈরি হয় অনেক। এইটাই মনে করছে ওর বাপে আমার ভাইকে পিছনে গুড় করছে বিয়া করার লেগে। তখন আমি কিছুতেই রাজি না, আমার জোর জবরদস্তি ওর বাপের কাছে দেওয়া হয়েছে। এবং বেটা এমন যে বলছে যে মায়েরা রাইখা চলে যাও, তুমি অন্য জায়গায় বিয়ে বসো। নাকি সোজা মায়ের দরকার ওটা ছিল। প্রতিশোধই নিছে আমার কাছে যে কি তুই প্রতিশোধ নিবে? আমার কাছে বিয়ে বসতে চাস নাই, মানে বিয়ে বসার পরও তুই জায়গায় জায়গায় গেছস, মানে না 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 বোনের না, বাড়িতে এগুলো গেছে। কিছু না। এত বুড়া মানুষ, এত বয়স মানুষ এগুলো করবে না। ঠিক আছে, আপনি আপনার, তারপরেও সে আপনার বাবা, সে সম্মানের জায়গা থেকে হোক বা ক্ষোভের জায়গা থেকে হোক, অধিকারের জায়গা থেকে হোক, আপনি আসছেন এখানে। কিন্তু আমরাও ভিডিওটা করলাম, ভিডিওটা আমরা ছাড়বো, কিন্তু সে আসবে কিনা ওই প্রত্যাশা করেন না। কারণটা হচ্ছে যে লোক সবকিছু জানার পরে 25 বছর আসে নাই, সে গিয়ে ভিডিও দেখে দৌড়াই আসবে, এটাই কিন্তু যুক্তি। হ্যাঁ এটাই কথা। ঠিক আছে, আমি আপনাকে সবই বললাম। তারপরও হইতে পারে এমনও যে এই ভিডিও দেখার পরে তার হয়তো বোধোদয় হয়েছে যে না, এটা তো আমার মেয়ে, মরেই তো যাবো কয়দিন পরে। চাচা আপনি যদি মরে না গিয়ে থাকেন, তাহলে আপনাকে এই কথাটা বলতে চাই, সেটা হচ্ছে সবাই মারা যাবো আমরা দিন শেষে। হ্যাঁ, মেয়ে যেহেতু আসছে, আপনার যদি ভিডিওটা দেখার সুযোগ হয়ে থাকে, আপনি একবার আইসেন আমাদের এখানে, আপনাকে সম্মানের সহিত আপনার মেয়ের সামনাসামনি একবার দাঁড় করাবো। ঠিক আছে? এবং আসা উচিত আপনার। এর চার বেশি কিছু বললাম না, বলার সুযোগও নাই, যেহেতু বাবা আপনি। ওনার নাম হচ্ছে হাশেম, ভাইদের নাম কাশেম, জয়নাল এবং কাদের, যশোর 12 বাজার। যেহেতু রিক্সা চালাইতো, আপনারা যারা রিক্সা চালক আছেন একটু খুঁজে দেখবেন ওনাকে পাওয়া যায় কিনা। আর কিছু বলবেন না? সব বলছেন? সব তো বললাম। সব বলছেন না? ঠিক আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।